দেখো বাবা আমি ক্যামেরা বহুত না যায় তাহলে নামাজ যদি যে থাকে তাহলে হুজুরে বলবে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সাদা পাঞ্জাবি, আতরের সুবাস আর হৃদয়ে এক আকাশ আনন্দ। ছোটবেলার সেই চেনা মেঠো পথ ধরে আজও আমরা হাঁটছি, বাবা, ভাই আর দুষ্ট ভাতিজাদেরকে সাথে নিয়ে। বন্ধুদের সাথে আড্ডা, সেই চিরচেনা হাসিটা আজও বদলায়নি। অন্যদিকে ছোট ভাই আর ভাতিজাদের নতুন নোটের সালামি নিয়ে আগাম জল্পনা কল্পনা, আর আমার কাজ এই হট্টগোলকে ফ্রেমবন্দি করা। বাসা থেকে বের হতেই যোগ দিল এক ঝাঁক বন্ধু। বড়দের সেই পুরনো গল্প আর ছোটদের নতুন বায়না, সব মিলিয়ে রাস্তাটা যেন এক টুকরো উৎসবের মাঠ। এই পথটুকু হাঁটা মানেই তো হাজারো স্মৃতি জ্বালাই করে নিয়ে। শিবন ভাই ইলারা কিন্তু সবার আমি সালাম করছি। তুমি যাও বাজান আমার একটু নিও। কিন্তু আজকের এই মহামিলন তো শুধু মাটির উপর থেকে দেখলে চলবে না, তাই পকেট থেকে বের করলাম আমার ডানাওয়ালা সঙ্গীকে। চলুন দেখা যাক আকাশ থেকে আমাদের এই ঈদের রং কেমন দেখায়। দূর থেকে যখন এই জনসমুদ্র দেখি মনে হয় ঈদ মানেই তো এই একতা। উঁচুতে উড়ন্ত ড্রোনের চোখে ধরা পড়েছে আমাদের ভালোবাসার, আর ভূমিতে এক বিশাল ক্যানভাস। কিন্তু এই আনন্দের ঠিক পাশেই শুয়ে আছে আমাদের সেই প্রিয়জনেরা, যারা এক সময় আমাদের হাত ধরে এই ঈদগাহে আসতেন। আজ তারা নেই, কিন্তু তাদের স্মৃতিগুলো এই মাটির পড়তে পড়তে মিশে আছে। এক পাশে উৎসবের কোলাহল, অন্য পাশে এক গভীর নীরবতা। জীবন এই দু পিঠি আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা আর দোয়া কখনো ফুরায় না। যারা আছেন তাদেরকে নিয়ে হাসি খুশিতে বাঁচা, আর যারা চলে গেছেন তাদের জন্য হৃদয় থেকে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। সকালে এই শান্ত নীরবতা, ডান পাশে চেয়ে দেখুন, এখানে শুয়ে আছে আমাদের সেই প্রিয়জনেরা। একসময় যাদের হাত ধরে এই ঈদগাহে আসতাম, আজ তারা কেবলই এক মুঠো স্মৃতি আর আমাদের দোয়ার অপেক্ষায়। মাঝখানে এই বিশাল মিলন মেলা, খুশির জোয়ারে ভাসছে পুরো গ্রাম। ছোট বড় সবার চোখে মুখে আনন্দের ঝিলিক। এটাই তো জীবন, শত দুঃখের মাঝেও বুক চিরে হাসতে শেখায়, এক কাতারে দাঁড়াতে শেখায়। কিন্তু উৎসব কি শুধু নিজের জন্য? বাম দিকে তাকিয়ে দেখুন আমাদের হাফিজি মাদ্রাসা আর এতিমখানার ছোট মুখগুলো। হুজুররা আজ ওদের একবেলা ভালো খাবারের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের একটুখানি সহযোগিতা হয়তো এই এতিম শিশুদের মুখে ও ঈদের হাসি ফুটিয়ে তুলবে। এক পাশে মায়া, মাঝে উৎসব, আর অন্য পাশে মমতা। মেইন রোড এই মোহনায় দাঁড়িয়ে আজ মনে হয় জীবন মানেই তো পর উপকারের বার্তা। আপনার খুশি কিছু অংশ ভাগ করে দিন ওদের সাথেও, যাদের আজ কেউ নেই। একটু হাত তোলা যে হুজুর আমি 10 কেজি লবণ দিব মাদ্রাসার মধ্যে, কোনো সমস্যা নাই। যে আমি 5টা তেল দিব, সাহেবনগর মৃত ফিরোজ মেম্বার সাহেবের ছেলে 5,000 টাকা ওনার আব্বা আম্মার নামে আল্লাহ তাআলা ওনাদেরকে কবরের মধ্যে শান্তি এবং সালামতে রাখেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম, আমরা আসলে যেহেতু ঈদ উল ফিতর বছরে 2টা ঈদ পাই,
দেখা যায় কি আমাদের নামাজের যে নিয়তটা আছে বা নামাজের যে পদ্ধতিটা আছে আমরা অনেকে ভুলে যাই আসলে, যেহেতু বছরে মাত্র 2টা ঈদ হয়। তো এখন আমরা নামাজের নিয়ত এবং নামাজের নিয়মটা জেনে নেব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে শুনে। আসলে ঈদের নামাজের যে বিষয়টা সমস্যাটা হয়, সর্বপ্রথম যে সমস্যাটা এটা হচ্ছে যে নিয়ত তাকবীরে তাহরিমে বাঁধার পর আপনার হাত বাঁধবে কি না, এটা নিয়ে নামাজ শুরু হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমরা নিয়ত করে দেব ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে একটাতে করিলাম আল্লাহু আকবার। সর্বপ্রথম আমরা তাকবীরে তাহরিমা বেঁধে নিয়ত বাঁধবো ইনশাআল্লাহ। সবাই নিয়ত বেঁধে আমরা সবাই সানা পড়ব। সানার পর ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর বলেও হাত ছেড়ে দিবেন, এবং 3য় নম্বর তাকবীর বলে ইমাম সাহেব হাত বাঁধবেন, সূরা ফাতিহা কেরাত মিলাবেন। ঠিক এরকম ভাবে আমরা দ্বিতীয় রাকাতের নামাজ সম্পন্ন করব। তো রুকুতে যাওয়ার আগে আমরা সবাই আবার অতিরিক্ত 3টা তাকবীর আছে। সর্বপ্রথম ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় নম্বর তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন, তৃতীয় নম্বর তাকবীর দিয়ে ইমাম সাহেব রুকুতে যাবেন। এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন নামাজ শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের মধ্যে তখন সাহস দিতে হয় যদি রুকুতে পরিপূর্ণভাবে যায়। হ্যাঁ, রুকুতে পরিপূর্ণভাবে যায় নাই। হ্যাঁ, এটা তো আসলে হুজুরে বলতে পারবো। আমরা তো নামাজে যদি হুজুরে যদি পরিপূর্ণভাবে রুকুতে না যায় তাহলে নামাজ হয়ে যাবে, আর যদি যে থাকে তাহলে সাহস হুজুরে বলবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা প্রবলেম হয়েছে তো ইনশাআল্লাহ আমরা সবাই একটু কাটার মধ্যে দাঁড়াই আবার নামাজটা আদায় করে ইনশাআল্লাহ। যারা নাকি আমরা সবাই একটু চলে আসি, আমরা সবাই চলে আসি। ঈদের আনন্দ আর নামাজের অপেক্ষা সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে ছন্দপতন, অনিচ্ছাকৃত এক ভুল জামাতের মাঝপথে তৈরি হলো কিছুটা বিভ্রান্তি। নামাজের ভুলের কারণে ছোটোখাটো কিছু বিতর্ক বা ঝামেলা তৈরি হলেও শেষ পর্যন্ত বড়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আমরা ভুলে যাই মানুষ হিসেবে ভুল আমাদের হয়, হুজুরও তো আমাদের মতোই একজন মানুষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মা লামা আল-কমরান ওয়া তাআকাব আল-মালওয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। أما بعد أيها الفجر قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعرفي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان. আল্লাহ কি মানে ক্ষমা করে নিয়ে হাজিরা করুন কোটি গুণে বাড়িয়া বেকার বেঠি দুকুরা। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে মৌলিক কথা ও শিক্ষা কবুল করে দাও। আল্লাহ প্রতিদিনের পরামর্শ দিয়ে মাওলা আল্লাহ প্রত্যেকটা মাওলা ব্যক্তির আমলের মধ্যে মাওলা আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি
নামাজ শেষ হলো, খুশির জোয়ারে ভাসছে চারদিকে, চলছে কোলাকুলির ধুম, বুক মেলানো, হাত মেলানো, কিন্তু এই হাসির আড়ালে কোথাও যেন একটা শূন্যতা খচখচ করছে। ভিতরের ভিড়ের মাঝে চোখগুলো বারবার কাউকে খুঁজছে, যাকে আজ এই মাঠে কোথাও দেখা যাচ্ছে না। উন্মাদনা পেছনে ফেলে পা রাখলাম ঈদগাহের ঠিক ডান দিকে। এই সেই জায়গা যেখানে মাটির চাদর গায়ে দিয়ে আজ পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আমাদেরই কোনো অতি আপনজন। এক সময় যাদের হাত ধরে এই মেঠো পথ দিয়ে ঈদগাহে আসতাম, আজ তাদের জন্য কেবলই এক মুঠো দোয়া নিয়ে হাজির হওয়া। হে আল্লাহ, আজকের এই পবিত্র দিনে আমাদের এই হাতগুলোকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমাদের প্রিয়জনদের কবরের জান্নাতের হাওয়া পৌঁছে দিও। ওরা নেই বলে আমাদের ঈদটা আজ একটু মলিন, কিন্তু ওদের স্মৃতিগুলো আমাদের হৃদয়ে আজও অমলিন। স্মৃতি আর এই বর্তমানের মিলবন্ধনে কেটে যাক আমাদের ঈদ। উপরে ভালো থাকুক আমাদের প্রিয় ছায়াগুলো। সবাইকে জানাই বেদনা আর আনন্দের সম্মিশ্রণে এক অন্যরকম ঈদ মোবারক।